দেশের বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে যেখানে সাশ্রয়ের উপর জোর দেয়া হচ্ছে, সেখানে প্রতিমন্ত্রীর পিএস ও এপিএস করেছেন ইউরোপ ভ্রমণ। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠী ও কক্সবাজারের স্থানীয়দের জীবনমান উন্নয়নে বরাদ্দকৃত তহবিলের অর্থেই হয়েছে এই বিদেশ ভ্রমণ। সম্প্রতি এই তহবিলের টাকায় ইউরোপের ৩ দেশ ভ্রমণ করেন এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পিএস ও এপিএস। দেশ তিনটি হল ফ্রান্স, ইতালি ও তুরস্ক। রোহিঙ্গা ও কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামোগত উন্নয়নে একটি প্রকল্প নিয়ে কাজ করছে সরকার। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে এলজিইডি মন্ত্রণালয়। আর তাই দেশের এমন পরিস্থিতিতে পিএস ও এপিএস এর এভাবে বিদেশ ভ্রমণ নিয়ে প্রশ্ন উঠছে। সরকারি নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ তাসনিমুজ্জামানকে ফ্রান্স ও ইতালি সফরে পাঠানো হয়েছে। ৭ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এই দুই দেশে একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন তিনি। বিশেষজ্ঞ পর্যায়ে সম্পৃক্ততা, সরকারি সংস্থা পরিদর্শন, সহযোগিতামূলক নেটওয়ার্কিং এবং জ্ঞান বিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত এই প্রশিক্ষণের খরচ বহন করা হবে রোহিঙ্গা প্রকল্পের বৈদেশিক প্রশিক্ষণ তহবিল থেকে। ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুরস্ক সফর করেন। তিনিও একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। এই সফরের খরচ মেটানো হবে ওই রোহিঙ্গা প্রকল্পের তহবিল থেকেই। জানা গেছে, এই ভ্রমণে তৌহিদুলের সঙ্গে ছিলেন আরও ৭ জন। এই বিষয়ে তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তুরস্কে তারা মূলত রিফিউজি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। অন্যদিকে প্রতিমন্ত্রীর পিএস মোহাম্মদ তাসনিমুজ্জামানকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।